পশ্চিমবঙ্গ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মাদ্রাসার শতাধিক শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীগণের জমায়েত ও জেলা মিটিং সুসম্পন্ন করা হয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের 235টি মাদ্রাসা, যা মাদ্রাসা বোর্ড অনুমোদিত আনএইডেড মাদ্রাসার মধ্যে থাকা 32টি মাদ্রাসার সাম্মানিক বন্ধ করে দেয় ডিএমই শান্তনু বসু। আরও 128টি মাদ্রাসা বন্ধ করার হুমকি দিয়েছেন ওই আধিকারিক, ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন। এর ওই প্রতিবাদে পুরো রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় শিক্ষক শিক্ষিকারা ঐক্যবদ্ধ হচ্ছেন। ওয়াকিবহালদের মতে, কি করে বিনা নোটিশে এক ধাপে ধপ করে 32টি মাদ্রাসা বন্ধ করা হয়েছে, এর সুরাহা খুঁজতে, জবাব চাইতে পুরো রাজ্য জুড়েই একজোট হচ্ছেন শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীরা। এই বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক হাসিন আহমেদ মহাশয় মিটিং শেষে যা বার্তা দিলেন। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সকলেই জানেন, গত মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা অধিকর্তা হিসাবে মাননীয় শান্তনু বসু দায়িত্বভার গ্রহণ করেছিলেন এবং তিনি ডিএমই এর পদে বসেই বিনা নোটিশে কোনো কারণ ছাড়াই মাদ্রাসাকে ইনফর্ম না করেই 31টি মাদ্রাসার বেতন বন্ধ করে দিয়েছেন। আমরা এর কারণ জানতে গত 16ই জুন ওনার সাথে মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 3 জনের একটা প্রতিনিধি দল দেখা করেছিলাম এবং ওনার কাছে এর কারণ জানতে চাইছিলাম, কিন্তু ডিএমই শান্তনু বসু মহাশয় কোনো কারণ জানাতে পারেননি এবং উনি আমাদের এই প্রশ্নকে পক্ষান্তরে এড়িয়ে গিয়েছিলেন। তাই আগামী 30শে জুন সোমবার মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে গণ ডেপুটেশনের মাধ্যমে বিকাশ ভবনে ডিএমির দপ্তরে গিয়ে এই 31টি মাদ্রাসার বেতন উনি কি কারণে বন্ধ করলেন সেটা জানতে চাইবে। আর সাথে সাথে গত 16ই জুন উনি আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন আগামী মাস থেকে আরও 128টি মাদ্রাসার বেতন ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। এর ওই প্রতিবাদে আগামী 30শে জুন আমরা কলকাতার বিকাশ ভবনে ডেপুটেশন দিতে আসছি সারা বাংলার কয়েক হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা দরদী বুদ্ধিজীবী মানুষেরা। মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে আগামী 30শে জুন সোমবার মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন ডিএমইকে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে যে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে, সেই 30শে জুনের বিকাশ ভবন অভিযান সফল করতে প্রতিটি জেলার সাথে সাথে কোচবিহার জেলাতেও আজ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। সেখানে শিক্ষকদের উপস্থিতির সংখ্যাটা ছিল চোখে পড়ার মতো।